মহিলা পুরোহিত দ্বারা যে বিবাহগুলো হচ্ছে সেই বিবাহ আমি জানি না কতটা নিয়ম মেনে করছেন, তবে আমার মনে হয় বৈদিক বিবাহের সবথেকে বড় নিয়মটি তারা লঙ্ঘন করছেন। তো দিদি, আপনি যে বিষয়ে জানেন না তাহলে সে বিষয়ে এত ফাট বকছেন কেন দিদি? আপনাকে অনেক ভিডিওতে দেখেছি, আপনি অসংখ্য প্রতিবাদী ভিডিও বানান, সেজন্য আপনাকে আমার নমস্কার, আপনাকে ধন্যবাদ। কিন্তু যে জিনিস সম্পর্কে আপনি নিজেই স্বীকার করছেন আপনার ঠিক জানা নেই, সে সম্পর্কে আপনি তাহলে পরবর্তীতে কেন ভুয়ো মন্তব্যগুলো কেন করছেন, কী জন্য এরকম কথা বলছি তার আরেকটি ভিডিও ক্লিপ আপনারা দেখে নিন। তো বৈদিক মত অনুসারে যে বিয়েগুলো হচ্ছে, আমি সেই বেদের একটি নিয়মই আপনাদের সামনে তুলে ধরতে চাই। বেদের মন্ত্র হচ্ছে এমন মন্ত্র যে মন্ত্র সূর্যাস্তের পরে উচ্চারণই করা যায় না। অর্থাৎ বৈদিক মত অনুসারে বিয়ে মানে বেদের মন্ত্র উচ্চারণ করেই বিয়ে নিশ্চয়ই। তো বেদের মন্ত্র সূর্যাস্ত হয়ে গেলে বেদের মন্ত্র আর উচ্চারণ করতে নেই। তো বন্ধুরা, আপনারা এই ক্লিপটি দেখলেন, এটি হলো ওই একই ভিডিওর ক্লিপ। আমি এখানে অন্য কিছু বলতে চাই না, আমি শুধু একটাই কথা জিজ্ঞাসা করতে চাই যে দিদি, আপনি যে কথাগুলি বললেন যে বেদের মন্ত্র রাত্রেবেলা উচ্চারণ করা যায় না, সেটা আপনি কোথায়, কোন সংবিধানে আপনি পেয়েছেন? বেদের মধ্যে কোথায় লেখা আছে যে বেদের মন্ত্র রাত্রিবেলা উচ্চারণ করা যায় না? এটা ঠিক, রাত্রির পর বিবাহ অনেক অসুবিধা হয়, এবং পূর্বকালে গোধূলি লগ্নে বিয়ে হতো, অনেক সময় দিনের বেলাতেও বিবাহ দেখা যায়, সেটা পরের বিষয়। কিন্তু আপনি যে বলছেন রাত্রেবেলা বেদ মন্ত্র উচ্চারণ করা যায় না, আর বৈদিক বিবাহ মানে বেদ মন্ত্র উচ্চারণ করে বিবাহ, তো আপনি এর যথাযোগ্য প্রমাণ দিন। হয় আপনি এর প্রমাণ দেবেন, নয়তো ভুলভাল তথ্য জনসাধারণের মধ্যে ছড়ানোর জন্য আপনি সকলের কাছে ক্ষমা চাইবেন। বেদ থেকে রেফারেন্স দিন যে বেদ মন্ত্র রাত্রি উচ্চারণ করা যায় না, আপনি কোথায় পেয়েছেন? আপনি কোনো গুরুকুল ঘুরে দেখেছেন কি? গুরুকুলে শয়নের পূর্বে শয়ন মন্ত্র যে পাঠ করে সেগুলো কোন মন্ত্র? বেদেরই তো মন্ত্র। শিব সংকল্প মন্ত্র, ইয়াজ্জাগ্রত দূরমদৈতি দৈবং তদু সুপ্তস্য তথাই ঐতি, এই সমস্ত মন্ত্র আপনি শোনেননি? যে শিব সংকল্প মন্ত্র, তন্মে মনঃ শিব সংকল্পমস্তু, এসব মন্ত্র আপনি শোনেননি নাকি কোনো দিন? আসল কথা হলো আপনারা কোনোদিন বেদ আপনি চোখে দেখেননি আমার মনে হয়। আর দ্বিতীয় বিষয় হলো, বেদের মধ্যে একটি সূক্ত আছে যার নামই হলো রাত্রি সূক্ত। এই রাত্রি সূক্তের মন্ত্রগুলি পড়েছেন? আপনি না জেনে বলছেন বেদের মন্ত্র রাত্রেবেলা উচ্চারণ করা যায় না। এই সমস্ত জ্ঞান হলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান। লোকের মুখে শুনে কয়েকটা প্রবাদ গুচ্ছ গুচ্ছ গল্প শুনে ঝেঁপে দিলাম সোশ্যাল মিডিয়ায়, যে অমুক জায়গায় কী হয়েছে, তমুক যে রাম কী করেছে, কৃষ্ণ কী করেছে। বাস্তবে এগুলোর কোনো ভিত্তি নেই। বিবাহের কথা আমি সাইডে ছেড়ে দিই, আপনি কিভাবে বললেন যে বেদের মন্ত্র রাত্রেবেলা উচ্চারণ করা যায় না? আমি আপনাকে এই বিষয়ে চ্যালেঞ্জ করছি এবং আপনাকে প্রমাণ চাইছি যে বেদের মন্ত্র রাত্রেবেলা উচ্চারণ করা যায় না। এর আপনি যথার্থ রেফারেন্স প্রদান করুন। ধন্যবাদ।